हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ হলো 28শে মার্চ মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর অনেক দিন পরে একটা বড় ব্লগ দিচ্ছি। চলো ব্লগটা স্টার্ট করি। আজকে আমরা কাল যাচ্ছি পুরী, তো তার জন্য আজকে প্যাকিং করব। এখনও প্যাকিং স্টার্ট করিনি, বিকেলবেলায় বা দুপুরবেলায় কি রাতে এরকম আমি টাইমে প্যাকিং করে নেব। মায়ের প্যাকিং হয়ে গেছে, আমার আর সৌরভের প্যাকিং বাকি রয়েছে। আর এখন আমি রান্নাবান্না করবো, রান্নাবান্না হয়নি, আজকে শ্যাম্পু করবো, তো এখনও স্নানও বাকি আছে। চলো রান্নাবান্নাটা করে নিই, তাড়াতাড়ি শেষ করে নেব, কারণ দুপুরবেলা শ্যাম্পু করার আছে আর টুকটাক কাজ বাকি আছে। তো চলো সেগুলো কমপ্লিট করি আর ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে জানিও। আর আমি তো খুব এক্সাইটেড, কালকে যাচ্ছি পুরী, তো মানে ভীষণ মজা করবো। 6 দিনের ট্যুর, মানে যাওয়া আসা নিয়ে। যাচ্ছি 29 তারিখ আর ফিরবো 3 তারিখ। 2 তারিখে ফেরার কথা ছিল, কিন্তু ট্রেন মানে কোনো টিকিট পাইনি বলে 3 তারিখ। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাই, রান্নাবান্নাটা করি, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে রান্না হবে পাবদা মাছের তেল ঝাল আর জ্যান্ত মাছগুলো ডাটা আলু দিয়ে ঝোল হবে। এই পাবদা মাছ, এখানে চিংড়ি মাছ বাছা আছে, কচু শাক হবে, এখানে মশলাটা কষাচ্ছি আমি, আর এখানে বসিয়েছি ডাটা আলু মাছের ঝোল, আর হবে উচ্ছে ভাজা। তোমার মাছের ঝোল হয়ে গেছে, বিনস আলু ডাটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল, আর এখানে পাবদা মাছ ভাজা আছে, ঝোলটা ফুটে গেছে, এবার দেবো। আর আজকে মাছে দেখো সব মাছে বেশ ডিম, আর মাছগুলো বেশ বড় বড়, মানে সাইজটা খুব ভালো মাছের, বুঝছো? দেখো, চলো দিয়ে দিই। ওই নেল পালিশ পরেছিস? দেখা একটু, দেখা। ও আবার পায়ে পড়বি? হাতটা দেখা, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দেখ, ও বাবা, মামি কি কালার পরিয়ে দিচ্ছে রূপসা? এলো কালার। ও বাবা, এলো মানে কি রূপসা? তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, করেছি কচু শাক চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে পাবদা মাছের তেল ঝাল, আর এই যে এখানে, আর এই যে ডাটা বিনস আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল, আর উচ্ছে ভাজা, আর এটা পাপিয়াদের বাড়ি থেকে দিয়েছে। তো বিকেলবেলা আবার একটু ছাদে উঠলাম, ছাদে উঠে দেখলাম মা ছাদটা ঝাড় দিচ্ছিল। তো তা ছাদে ওঠার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমার চুলটা ছাড়িয়ে দিতে হবে, কারণ আমার চুল আমি নিজে ছাড়াতে পারি না, কারণ আমি রোজ মাথা আঁচড়াই না, সত্যি বলছি। হয়তো মানে কোথাও বেরোনোর হলে তখন আঁচড়াই, বা 3-4 দিন, 3 দিন তো হবেই পরপর আমি মাথা আঁচড়াই। আমার মানে এত চুল ওঠে আর নিজে ছাড়াতে পারি না, তার জন্যে। তো তার জন্যেই মা চুলটা ছাড়িয়ে দিল, সেই জন্যই ছাদে ওঠা, নয়তো আমি খুব বেশি একটা ছাদে উঠি না। এই গরমকালে একটু উঠি, আদারওয়াইজ তাও খুব কম, ভালো লাগে না আমার যেন খুব একটা ছাদে উঠতে, একা একা। তো এখন বাজে সন্ধ্যে 7টা আর আমি এখন নিচে আছি। তো খুঁজে পাচ্ছি ট্রলিতে নিয়ে যাবো, আর ঢুকবি কিনা আমি দেখাচ্ছি। আর পড়ে যাবি, দেখ ঢুকে গেছিস, তাহলে চল এবার তোরা এটা করে নিয়ে চলে যাই, আমরা ঘুরে যাবো। হ্যাঁ, শুয়ে পড়, শুয়ে পড়, পাটা ভাঁজ কর, ভাঁজ করে শুয়ে পড়, শুয়ে পড়। কাঁথা কাঁথা, ঢুকে পড়, ঢুকে পড়। এই তো, না না না, একটু শো, একটু শো, একটু শো, একটু 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 শো। আমি আছি, ধরে কিছু, আমি আছি বলছি। এই দেখ দেখ দেখ, এই দেখ দেখ, এই মা রাখছে রাখতে তো বলছো, আমি পুরি চল, তুই আমাদের সাথে পুরি চল, চল পুরি চল। এবার বলবে শুধু শুধু বলবে ঢুকবি, আর ঢুকবি ঢুকবি না, ঢুকে তো আজকে তো চল চল। আস্তে আস্তে আমি ঢুকতেই পারবো না, আমি তো বড় মানুষ। পাটা ছড়িয়ে আমি আটকে দেবো, কি করে ঢুকবো?
মাথাটাই ঢুকে নেই না। বাঁচাও আমাকে, বাঁচাও। জামা প্যান্ট রাখি, ঠিক আছে? মনুর কি জামা প্যান্ট আছে? মনুকে তো নিয়ে যাবো না। কেন? মনুটা দুষ্টু করে বটে। আমার মতো। ইটালির মধ্যে খাবারটা দিয়ে হলো ওটা কষ্ট হয়ে গেল। আর ওই চানাচুর কটকটিটা আমি দিয়ে পুড়িয়ে খাবো, ঠিক আছে? কাগজটা ওটালে আমার কপালে কি হয়েছে? আর কপালে লাগিয়ে দিলাম। কি হয়েছে? যায় না দেখে। আমার এই তাহলে যে ফোনের দিকে ঘোর। নিচু হবে তবে না বুঝতে? ওখান দিয়ে দেখতে হবে না, এদিকে এদিকে আমার কাছে আয়। এখানে বস। আর নিচু হ। ওরম না, এরম। ভালো লাগছে? হ্যাঁ? কুচি, 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 কুচি। আমি ওই দিক দিয়ে ওদিক থেকে ফটো উঠবে না। কেন? ফোনটা মারবো কিন্তু। ফোনটা যদি পড়ে পিটানি দেবো। ওটা পড়লে একদম ভেঙে যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুরী যাওয়ার গল্পটা। অ্যাকচুয়ালি আমাদের পুরী যাওয়ার প্ল্যান হয়েছিল, বন্ধুবান্ধব, সৌরভ, জামাইবাবু, দিদি, মানে যেরকম আমরা যাই। তো ওই প্ল্যানটা হয়েছিল যে সবাই মিলে পুরী যাব। প্রতি বছর তো দীঘা যাই। তো মানে কোনো কারণে তারপর পুরীর প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তখন বললো না কেউ যাবে না, কেউ অফিস থেকে ছুটি পাবে না, এই করে আমাদের পুরীর প্ল্যানটা ক্যান্সেল হলো। তারপরে হঠাৎ বাড়িতে ওই নিয়ে ডিসকাশনও হচ্ছিল। তারপর হঠাৎ একদিন মা বলল চলো আমরা তাহলে পুরী যাই, মানে বাবাকে বললো যে চলো পুরী ঘুরে আসি। তো হঠাৎই প্ল্যানটা হওয়ায় তো রাতের বেলায়, সেদিন ছিল আবার বৃহস্পতিবার, যেহেতু বাবা বাড়ি থাকে, তো বৃহস্পতিবারে হঠাৎ এই কথাটা উঠলো। তো তখনই মানে সবার কী বলবো একটা হুজুক উঠলো যে হ্যাঁ হ্যাঁ পুরী যাবো বলে খুব ধরাধরি করে। প্রথমে বাবারও যাওয়ার কথা ছিল, তারপরে বাবা বললো না আমি যাব না, তোমরা যাও। তো সেই জন্যেই পুরী যাওয়া। আর সত্যি কথা বলতে জগন্নাথ দেব আমাদের ডেকেছিল, ওই জন্যেই আমরা যেতে পেরেছি, কারণ এত কম দিনের টিকিট পাওয়া যায় না। আমরা মনে হয় 20 বা 22 দিন এই কদিনের মধ্যে টিকিট কেটেছি, মানে তাও আমরা কি বলবো এসি পাইনি, কোনো ট্রেন পাইনি, শুধু ধৌলিই ছিল। আর ধৌলিতে তো এসি কোচ হয় আর স্লিপার ক্লাস, স্লিপার হয় না, আর সেকেন্ড সিটিং হয়। তো আমরা খুব জোরে ওই সেকেন্ড সিটিংটাই পেয়েছিলাম। তো এইভাবেই আমাদের পুরী যাওয়া। এখন 9:30 বাজে আর আমার রুটি করা হয়ে গেছে, এক্ষুনি করে এলাম। আর ব্যাগ গোছানো হয়ে গেছে, ক্রিম শ্যাম্পু এইসবই নেওয়ার আছে, তো সেগুলো এখন গুছিয়ে নেব। ব্যাগ অলরেডি একটা খাবারের ব্যাগ হচ্ছে, একটা ট্রলি হচ্ছে আমাদের দুজনের, আমার আর সৌরভের। মায়ের একটা ট্রলি অলরেডি 3টে হয়ে গেছে, এখনও জলের বোতলের একটা ব্যাগ, মানে টোটাল 4টে ব্যাগ হয়ে যাবে। তো চলো এখন একটু গুছিয়ে নিই। আর তো চলো যেগুলো বাকি আছে সেগুলো, বেজে গেছে এখন 11টা, আর আমার প্যাকিং পুরোপুরি শেষ। কালকে শুধু খাবার দাবারটা নেব বাস, আর কিছু নয়। তো প্যাকিং পুরো শেষ অলরেডি। 1, 2, 3টে ব্যাগ হয়ে গেছে, 4টে, আর মায়ের এখনও ব্যাগ বাকি আছে। তো এই দেখো ব্যাগ, এগুলোই হয়েছে। আর তবে কি বলতে পারছি না, কিন্তু এগুলোই মানে আপাতত। আমার এই ট্রলিটায় আমার সৌরভের রয়েছে জামাকাপড়, আর ওইটায় জলের বোতল, আর কালো আর একটা যে ব্যাগ রয়েছে ওটায় খাবার দাবার নেব। আর এটা তো আমার ব্যাগ একটা ক্যারি করি আমি, তো ওটাতে কিছু আমার রুমাল, টুকটাক মাথা যন্ত্রণার বাম, এইসবই নিয়েছি একটু, আর কিছু নয়। লিপস্টিক আছে একটা, তো এইটুকুই। আর এখনও রান্নাবান্না, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। সৌরভ এখনও খাওয়া দাওয়া করেনি, ও বাইরে রয়েছে। তো ফোন করবো দেখি কেন আসছে না, একটু তাড়াতাড়ি শুরু। আর আমি এই দুলটা পরেছি, একদম একটা মানে স্টোনের, তো সোনার জিনিস খুলে রেখেছি। এটা অনেক বছরের, মানে প্রায় 6-7 বছর, 6 বছরও বলা ভুল, 7 বছর আগের দুল। তো পড়তামই না, মানে পড়াই হতো না। তো যাই হোক পড়েছি। চলো এখন কাজবাজ করে কমপ্লিট করে নিয়ে তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আবার 4টের সময় উঠবো, উঠে রান্নাবান্না করবো। অ্যাকচুয়ালি আমাদের রান্নাবান্নার কোনো প্ল্যানই ছিল না, প্ল্যান ছিল IRCTC থেকেই
মানে ট্রেনে যে খাবারগুলো দেয় সেখান থেকে আমরা খাবার খেয়ে নেব। আর লাগলে বাইরে থেকে এখন তো অনলাইনে করাই যায়, মানে বাইরে থেকে খাবার অর্ডার করে নেওয়া। তো ভেবেছিলাম সেটাই করব, কিন্তু কাকিমার বুদ্ধি হঠাৎ কাকিমা বললো খাবার করলে কেমন হয়, একটু ঝামেলা একটু চাপে, কিন্তু তাও বলছে যখন করেই নেব। ফার্স্টে ঠিক হয়েছিল লুচি মাংস করার, তারপরে সবাই বলছে না লুচি খাবে না, সব গ্যাস অম্বল করে। তারপর বললাম যে না ঠিক আছে ফ্রাইড রাইস করি। তারপর বললাম ফ্রাইড রাইস হয়তো দুপুর অবধি থাকবে না, কারণ জিনিসটা ঘাটা হবে আর অনেকটা সকালে রান্নাও নাও থাকতে পারে, তার জন্য সিম্পল ভাত আর একটু মাংস করে নিয়ে যাব, ওটাই সবাই খাবে। তো চলো এখন আবার ভোর 4টে উঠবো। আমার রান্না করতে 1 ঘন্টা লাগবে, কিন্তু 5টা উঠলে 6টা থেকে 7টা, তখন আমি রেডি হবো, একটু ঘরটা গুছিয়ে রেখে যাব, তো একটু চাপের হয়ে যাবে। তো ওই জন্য 4টে উঠবো, 5টার মধ্যে রান্না কমপ্লিট করে নেবো, 5:30টার মধ্যে রান্নাঘর পুরো কমপ্লিট, মাঝামাঝি ঘষা করে সব মাজা ঘষা করে, আর তারপরে একটু গুছিয়ে রেস্ট নিয়ে বেরোবো। 7টায় বেরোনোর প্ল্যান আছে, জানি না কী হবে, কারণ শালিমার আগে কখনো যায়নি, কতক্ষণ লাগবে বলতে পারছি না। আর যেহেতু স্টেশনটাও নতুন আমাদের কাছে, রাস্তায় জ্যাম হবে কিনা বলতে পারছি না, কারণ 7টার সময় তো দেখো যখন দীঘা যাই হাওড়া 20 মিনিটে পৌঁছে যায়, কারণ রাত সময় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। তো যাই হোক চলো এখন কাজবাজটা কমপ্লিট করে নিই, তারপর আবার ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর বাড়াবো না ব্লগটা। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর পুরীতে যাচ্ছি, তো খুব এক্সাইটেড, দেখা যাক, জগন্নাথ দেখেছে আশা করছি। না ডাকলে 20-22 দিনের যাওয়াটা কখনো সম্ভব নয়, আর টিকিট পাওয়াটা তো কখনোই সম্ভব নয়। এসি চেষ্টা করেছিলাম, এসি হয়নি, অন্য কোনো ট্রেনই হয়নি, শুধু ধৌলিই হয়েছে, তাও সেকেন্ড সিটি। তাই মানে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। একটু অসুবিধা হবে যেহেতু ট্রেনের বিশেষ করে বাথরুমের আমার একটু সমস্যা হয়, আমার কি সবারই। যাই হোক বাদ দাও, যাচ্ছে ডেকেছে যখন, তো আমি যাচ্ছি। যাই হোক ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই।